আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের ভয়ে পাকিস্তানের খাজা আসিফ মানে ভীত সন্ত্রস্ত বা পাকিস্তান ভয়ে ভয়ে যে দিন কাটাচ্ছে এটি অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। শামা টিভিতে পাকিস্তানের শামা টিভিতে একটি সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আপনারা জানেন সাম্প্রতিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই আবারও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারতের সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পেল পাকিস্তানের উচ্চ পর্যায়ের মন্তব্যে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, সতর্ক না ভয় পেয়ে বলেছেন যে কোনো সময় ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। হ্যাঁ, তো ভারত তো পরে বলছে অবশ্য ভারতই লাগাতে চাইছে, যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না, মানে ভয়ে ভয়ে বলছে যে ভারত যে কোনো সময় পাকিস্তানের সাথে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যা পাকিস্তান একেবারে না এটা ফাঁকা বুলি বা ফাঁপা বুলি মনে করছে না। পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ভারতকে কোনোভাবে উপেক্ষা করছি না, উপেক্ষা করার তো সুযোগ নেই, কারণ তোমার দেশের পৃষ্ঠপোষকতায় ভারতের লালকেল্লায় যে ঘটনা ঘটেছে তাতে করে ভারত প্রমাণাদি জোগাড় করে যে কোনো সময় স্ট্রাইক করবে, এটাই স্বাভাবিক। কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছে না, তারা তোমাদের বিশ্বাস করাতেও চাচ্ছে না। বিশ্লেষণ অনুযায়ী ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রা যুদ্ধ কিংবা নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার মানে পাকিস্তান বুঝতে পেরেছে যে ভারত পূর্ণমাত্রায় পাকিস্তানের সাথে যুদ্ধ করার বা নাশকতা করার সম্ভাবনা বা প্রস্তুতি পূর্ণাঙ্গরূপে নিয়েছে, এটা তারা উড়িয়ে দিচ্ছে না। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনাও ঘটতে পারে, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসে সম্প্রতি ভারতের সেনা প্রধানের মন্তব্যের পরে। তিনি গত জুনে ভারতের অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে বলেন, এটা ছিল মাত্র 88 মিনিটের ট্রেলার। তিনি উপেন্দ্র দ্বিবেদী উনি বলেছিলেন যে অপারেশন সিঁদুরে যেটা দেখেছেন সেটা শুধু 88 মিনিটের একটা ট্রেলার, আসল কাজ এখনও বাকি আছে আর কি। প্রতিবেশী রাষ্ট্রকে প্রয়োজনীয় শিক্ষা দিতেও ভারত প্রস্তুত বলেও জানান সেনা প্রধান। এই মন্তব্যের পরেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভয় পেয়ে নতুন করে যুদ্ধ প্রস্তুতির কথা তুলে ধরে। এরা যখন থ্রেট করতেছে, ওরা তো এমনি জানেন আপনার কাজের সে কথার গলা দরাজ, ওরা বেশি কথা বলে, কাজের কাজ তো কিছু করতে পারে না। বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তান ভারত সবার কাছে বডানি খায় ওই মুখ বেশি বাজানোর কারণে বা গলা বেশি বাজানোর কারণে। এর আগে আরও কঠোর ভাষায় ভারতকে সতর্ক করেছিলেন খাজা আসিফ, বলেছিলেন পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তানের দিক থেকে যে কোনো হুমকির মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত। প্রস্তুত যে ঘোড়ার ডিম আসো সেটা আমরা ভালো মতো জানি। উনি আরও বলেছিলেন, শত্রু যদি চূড়ান্ত রাউন্ডে যেতে চায় তাহলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকবে না। গতবারে উনি বলছে, ভাই তোরা চূড়ান্ত ইসে যাইস না, গেলে যুদ্ধ করবি, আমরা হয়তো বা পারবো না, এরকম একটা অবস্থা। গত মাসে আফগানিস্তানের সঙ্গে সীমান্তে ব্যাপক সংঘাতে জড়িয়েছিল। এ সময় আফগানিস্তানের ভেতরে বিমান হামলাও চালায় দেশটি। পরে কাতার এবং তুরস্কের মধ্যস্থায় উত্তেজনা কমে আসে। ভারত পাকিস্তান সম্পর্কেও ঐতিহাসিকভাবেই দ্বন্দ্বে জর্জরিত, তবে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অর্থাৎ পাকিস্তান যে ফরম্যাটে আছে বা পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগগুলো নিয়ে এসেছে এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছে, ভারত যে কোনো সময় পাকিস্তানের এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করার কারণে বড়াই ফেলবে, এটাই স্বাভাবিক আচরণ বলে মনে হচ্ছে। পাকিস্তান আছে ভয়ে, এখন এত আয়োজন, এত কথার এগেনস্টে যদি দু একটা কথা না বলে তাহলে তো সবাই ভাববে যে
কী রকম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারতের ভয়ে সে কাঁপাকাঁপি দাপাদাপি করেছে। অবশ্য সেটাকে নিয়ন্ত্রণ করার বা রক্ষা করার থেকে যোজন যোজন দূরে ভারতের ভয়ে পাকিস্তান যে পেয়েছে সেটা খাজা আসিফের বক্তব্যে একেবারে স্পষ্ট হয়েছে। তারা বলছে ভারতের যে নাশকতা করবে বা যুদ্ধে জড়িয়ে যাবে বা আক্রমণ করবে, হামলা করবে, এটা উড়িয়ে দেওয়া যায় না, এটা তাদের মাথায় আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।